ডাক্তার শফিকুর রহমান বলেছে স্বাধীনতার ঘোষক নাকি রাষ্ট্রপতি জিয়াউর রহমান না, ডক্টর অলি আহমেদ। আর ডক্টর অলি আহমেদ বলেছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আমি তখন তার পাশে ছিলাম। জামাত ইসলাম যে একটা মিথ্যাবাদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চট্টগ্রামে যে বক্তৃতা দিচ্ছে ফেসবুকে দেখে নিন, যে এই চট্টগ্রামবাসী এখানে মুসলমানরা সবাই জানেন যে এই ঐতিহাসিক চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহানায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে গুজব বাহিনী জামাত ইসলামকে বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য সত্য, ডক্টর অলি আহমেদের বক্তব্য সত্য না? এই বখাটে জামাত ইসলামের আমির 3 বার জামানত বাজেয়াপ্ত হয়েছে সিলেটে, এই 3 বার পরাজিত ব্যক্তির বক্তব্য সত্য, এইটা আপনাদেরকে চিন্তা করতে হবে। একটা ব্যক্তি এমপি হতে পারেনি, সারা দিন যদি রাষ্ট্রকে মিথ্যা উপহার দেয় তাহলে এই ব্যক্তি কখনো এমপি তো দূরের কথা প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখাটা কি স্বাভাবিক এবং এটা কি ঠিক? জামাত ইসলাম সারা জীবন ভিক্ষার মতো বিএনপির কাছ থেকে পোস্ট নিয়েছে, পদ নিয়েছে, মন্ত্রিত্ব নিয়েছে, কয়েকটা নমিনেশন নিয়েছে। আজকে তারা এত বড় বড় কথা বলছে, যে বড় বড় কথার জবাব যদি দিতে হয় তাহলে বাংলাদেশের যে কি পরিস্থিতি হবে তার কিন্তু ঠিক ঠিকানা নাই। জামাতের কয়েকজন বলছে যে আমরা যদি ক্ষমতায় যাই 2 দিনের ভিতরে বিএনপিকে নাকি লন্ডনে পাঠাবে, আর বিএনপি যদি ক্ষমতায় যায় তোমরা কোন দেশে যাবা সেই ঘোষণাটা দিতে হবে। কারণ বিএনপি মনে করে তোমরা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধী ছিলে, তোমরা স্বাধীনতা বিরোধী হিসেবে বাংলাদেশে থাকবে, আর বাংলাদেশের মুক্তিযোদ্ধার দলদেরকে বিদেশে পাঠিয়ে দিবে। এইটা কোন ইনসাফে, কোন নীতিতে এবং কোন ইসলামিক কায়দা কানুনে এই কথাটা তারা বলতে পারে? এইটা আপনাদের চিন্তা করতে হবে। আমাদের সংবিধানে আছে যে মানুষকে গৃহহারা, অন্নহারা, বস্ত্রহারা, চিকিৎসার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। জীবনতে এমপি হয়নি শফিক সাহেব, বাংলাদেশের সংবিধানও পড়েনি, কার্যপ্রণালী বিধিও পড়েনি, এবং পার্লামেন্টের প্রসিডিং সম্পর্কে কোনো আইডিয়াও কিন্তু নুরুল ইসলাম বুলবুল আর এই জামাতের জিন্দা ওলিরা, জিন্দা পীর, মিথ্যাবাদী একটা জিন্দা পীর, এই মিথ্যাবাদী, এটা একটা মিথ্যার কারখানা।